জালিয়াতি করে ভারতীয় পাসপোর্ট বাংলাদেশের। কাটোয়ায় জেঠুর বাড়িতে বেড়াতে সে কুকীর্তি। জেঠু জেঠিমাকে বাবা মা পরিচয়ে আধার ভোটার। জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট অভিযুক্তের। জাল পাসপোর্টে কুয়েতে বাংলাদেশি যুবক। পাসপোর্ট নবীকরণে অভিযুক্তের জালিয়াতি ফাঁস। সায়ন বাগচিকে চেনেন? চিনি, সে আমার ভাইপো, কিন্তু আমার ছেলে না। কিন্তু আপনার বাবা দেখেই তো সে পাসপোর্ট করেছে 2016 সালে। ওইটা আমি জানি না কিছু। এই যে ও যে পাসপোর্ট করছে তাও জানি না। আমি জানছি আমি তার পরের দিন ওইখানে চলে গেছি অফিসে একা। এই সয়নটা ছেলে নাম, হ্যাঁ চিনি, এ তো আমার ভাইপো, আমার ছোট ভাইয়ের ছেলে। এরা তো বাংলাদেশে। আধার কার্ড নাকি ঘরের তেনেছে, ঘরে শুই তো আমার ঘরে। আপনি জানলেন কবে? এই যে ডিবি সবাই ছিল এই সময় জানছি। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। বাংলাদেশ থেকে আসা লোককে এখানকার ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করিয়েছে বিজেপি। ভুয়ো সব কাগজপত্র দেখিয়ে পাসপোর্ট তৈরি করে কুয়েতে চলে গেছে। কিন্তু ভোটার কার্ডটা যথারীতি বিজেপিদের কাছে আছে, কারণ ভোটের সময় এই ভুয়ো ভোটগুলো তারা দেয়। স্থানীয় প্রশাসন সবারই দৃষ্টি আকর্ষণ করতে, যে যাতে কোনো অবস্থাতেই সঠিক মানুষ ছাড়া কেউ যেন কোনো ডকুমেন্ট না পায়। আমরা পঞ্চায়েতের কাছে খবর নিয়ে দেখব, যদি সত্য হয় কেন দিয়েছে, কিসের ভিত্তিতে দিয়েছে তা জানবো, এবং সেরকম হলে সেই সার্টিফিকেট ক্যান্সেল করতে বলবো। 2016 সালের ঘটনায় তখন সরকার তৃণমূল, পঞ্চায়েতে তৃণমূল, এবং এগুলো তো তখন ওরা করেছে, এবং পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ওরা এইভাবে করেছে। ভুয়ো বাবা, ভুয়ো আধার কার্ড, এগুলো ওরা তৈরি করেছে। ভোট ব্যাংক ওদের দরকার, তার জন্য আজকে নিজেদের ঝামেলা ঘাট থেকে ছাড়ার জন্য ওরা বিজেপিকে দোষ দিয়েছে। এটা সম্ভব কখনো? পুলিশ প্রশাসনের দায় না থাকলে, শাসক যদি এটার ভেতরে না যুক্ত থাকে, এটা সম্ভব? পাসপোর্ট বার করা সম্ভব কখনো? এটা সম্পূর্ণ শাসক দলের মদতে, ওদের চক্রান্তে এটা সম্ভব হয়েছে। কোর বৈঠকে চুপ কেষ্ট। বীরভূমের তৃণমূল কোর কমিটির বৈঠক, আর কোর কমিটির বৈঠকে উঠল পোস্ট বিতর্ক। গ্রুপে পোস্ট করবেন একমাত্র চেয়ারম্যান। বিতর্ক এড়াতে এই কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বৈঠকে আগাগোড়া চুপ ছিলেন অনুব্রত মণ্ডল। আগে যেরকমভাবে চলছিল সেটা নিশ্চয়ই আপনারা অনুধাবন করছেন যে সেটা অনেকখানি কমে গেছে। এবং আপনারা দেখেছেন যে ফেসবুক, এই সমস্ত বিভিন্ন জন, আমি আপনাকে খুব ভালোবাসি সেটাই লিখে দিলেন। হ্যাঁ, কিন্তু তাতে যদি তিনি ভালোবাসতে পারেন এবং তিনি লিখতে পারেন, তাতে কোনো আপত্তি তো নাই। কিন্তু ব্যাপার হচ্ছে যেটাতে বিভাজন সৃষ্টি করবে এমন কিন্তু কোনো লেখা আমরা বরদাস্ত করব না। আবারও বলছি যে সেই ধরনের কোথাও কোনো লেখা পেলে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা করব। ব্যক্তি পছন্দটা আলাদা, আর দলের বিভাজন সৃষ্টিকারী কোনো মন্তব্য সেটা নিশ্চয়ই কঠোরভাবে দমন করা হচ্ছে। সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি, এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব। আহমেদাবাদের পর ফের মেডে বার্তা, আর এবার ইন্ডিগোর পাইলটের মুখে মেডে। বৃহস্পতিবারই চেন্নাইগামী বিমানে জরুরি অবতরণ করানো হয়। বেঙ্গালুরুতে মেডে বার্তা দিয়ে জরুরি অবতরণ। জ্বালানি সংকটে মেডে বার্তা বলেই অনুমান। আর জরুরি অবতরণের পর বিমান যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।